জবাব তবে দিতে হবে। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আমাকে গুলি খাবে। ফারাক্কায় এমএলএর উপস্থিতিতেই ধুন্ধুমার বিডিও অফিসে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই তাণ্ডব চলল ফারাক্কা বিডিও অফিসে। এসআইআর হেয়ারিং চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর করা হলো, ভুন্ডুল করে দেওয়া হলো এসআইআরের শুনানির মাঝেই ইআরওর চেম্বারেও চলে ভাঙচুর, যেখানে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক। ভাঙচুর চালানো হয় বিডিওর চেম্বারেও। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভ দেখান বিধায়ক এবং তার অনুগামীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনাও ঘটল। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে স্লোগান ওঠে। বিধায়কের উপস্থিতিতে ক্ষিপ্ত একাংশ তুমুল ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলার ঘটনায় যদিও ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন করেছে, এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আমাকে গুলি খাবে। নির্বাচন কমিশনার বিচারিত করছে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না।